আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, খুব ভালো করে মন দিয়ে ফিতরা সম্পর্কে কিছু কথা শুনুন। হয়তো আপনি জীবনেও এই কথাগুলো শুনেন নাই। কিছু ডনাট্য ব্যক্তিত্ব সমাজে পাওয়া যায় প্রত্যেকটি এলাকায়। ফিতরা কত প্রকার এটা মানুষকে জানার জন্যই দেয় না। সর্বনিম্ন যে ফিতরা আজকে 2025 সালে আমাদের উপর অর্পণ হয়েছে 110 টাকা। 110 টাকায় ছোট থেকে নিয়ে হাই কোয়ালিটি পয়সাওয়ালারা একটাই আলোচনা করে থাকে যে ফিতরা হলো 110 টাকা। কিন্তু 10 টাকা কাদের জন্য? সবার জন্য যদি 10 টাকা হতো তাহলে ফিতরা 5 প্রকার করা হলো কেন? আসুন সে সম্পর্কে আমরা জেনে নেই। যারা ফিতরা নেওয়ার উপযুক্ত না, আছে না কিছু যে সবসময় ফিতরা নেই কিন্তু এবারে ফিতরা নিতে পারবো না, কিংবা কোনো সময় ফিতরা নেওয়ার উপযুক্ত আমি না, কোনো রকম চলে ফিরে যেতে পারি, এমন শ্রেণীর ব্যক্তি যারা সর্বনিম্ন এবং সর্বোচ্চ 85 থেকে 1 লাখ টাকার ভিতরে যাদের ক্যাশ রয়েছে। আবার বুঝেন, ফিতরার ক্ষেত্রে, ফিতরা হলো ওয়াজিব, ফিতরা আদায়ের ক্ষেত্রে যারা 85 থেকে 1 লাখের ভিতরে ক্যাশ টাকা আছে কিংবা এর পণ্য রয়েছে, স্বর্ণ, রূপা, এই সমস্ত মধ্যবিত্তের জন্য ফিতরা দিতে হবে গম কিংবা আটার সমপরিমাণ। 1 নাম্বার 5 প্রকারের মধ্যে 1 প্রকার গম কিংবা আটার সমপরিমাণ। কত? 1 কেজি 650 গ্রাম। এর মূল্য বর্তমান বাজারে 110 টাকা। এরপর আসুন 2 নম্বরে, যারা 1 লাখ টাকার উপরে কিংবা 85 টাকা থেকে 1 লাখ টাকার উপরে যাদের ক্যাশ রয়েছে কিংবা এর পণ্য রয়েছে, তাদের জন্য ফিতরা গম কিংবা আটা সমপরিমাণ দিলে হবে না, তাদের জন্য দিতে হবে জব সমপরিমাণ। এখন জব কত কেজি সমপরিমাণ দিবেন? গম কিংবা আটা তো 1 কেজি 650 গ্রাম দেব, এর সমপরিমাণ আসে 110 টাকা। আর যদি জব দ্বারা দেন তাহলে 3 কেজি 300 গ্রাম এর সমপরিমাণ কিংবা এর বাজার মূল্য যা থাকে, যে সময়ে যেই সালে যা থাকে, এর সমপরিমাণ দিতে হবে। এখন জব 3 কেজি 300 গ্রাম, এর বাজার মূল্য বর্তমানে 530 টাকা আসে। যারা 1 লাখের ভিতরে 85 থেকে 1 লাখের ভিতরে যাদের অর্থ রয়েছে, ক্যাশ রয়েছে, পণ্যের দ্বারা হোক হ্যান্ড ক্যাশ দ্বারা হোক, তাদের 110 টাকা। আর 1 লাখ থেকে 1,60,000 থেকে 2 লাখের ভিতরে যাদের ক্যাশ রয়েছে তারা ফিতরা দিতে হবে 530 টাকা, অর্থাৎ 3 কেজি 300 গ্রাম জব এর সমপরিমাণ। এরপরে আসুন যারা 2 লাখ টাকার উপরে ক্যাশ রয়েছে, 2.5 থেকে 3 লাখ যাদের ক্যাশ রয়েছে, তাদের জন্য ফিতরা দিতে হবে খেজুর এর সমপরিমাণ। কিসমিস এর সমপরিমাণ। 3 নম্বরে কিসমিস। এখন কিসমিস কতটুকু দিবেন? কিসমিস দিতে হবে 3 কেজি 300 গ্রাম। বর্তমান বাজারে 3 কেজি 300 গ্রাম এর মূল্য হয় 1980 টাকা।
এটা হলো কিসমিসের দাম। যারা আরো বেশি অর্থশালী অর্থাৎ 5 লাখ টাকার উপরে যাদের ক্যাশ রয়েছে তাদের জন্য বছরে একবার ফিতরা। খেজুর সমপরিমাণ দিতে হবে, খেজুরও দিতে হবে 3 কেজি 300 গ্রাম এর সমপরিমাণ। এর বাজার মূল্য যখন যা থাকে তা দিয়ে দিতে হবে। এখন প্রশ্ন করতে পারেন যে 3 কেজি খেজুর, 3 কেজি 300 গ্রাম খেজুর, এমনও খেজুর রয়েছে 1 কেজি খেজুরের দাম 12,000 টাকা। এমনও খেজুর আছে 1 কেজি খেজুরের দাম 200 টাকা। যে না, আপনাকে সর্বনিম্নটাও ধরা হবে না, সর্বোচ্চটাও ধরা হবে না, তবে বেশিরভাগ নিম্ন দিকে টেনে নিয়ে আসা হবে। আপনাকে স্বাভাবিক পরিমাণে যে খেজুরটা রয়েছে সেই খেজুরের সমপরিমাণ ধরে উলামায়ে কেরাম আপনাকে হিসাব করে দিয়েছেন 3 কেজি 300 গ্রাম এর দাম আসে 2,310 টাকা, অর্থাৎ 310 টাকা। আপনি যদি 10 লাখ টাকার উপরে আপনার অর্থ থাকে, ক্যাশ অতিরিক্ত, তাহলে আপনাকে ফিতরা আদায় করতে হবে পনিরের মাধ্যমে, পনির দ্বারা। এখন পনির দ্বারা আপনি কতটুকু সমপরিমাণ দিবেন? পনিরের মাধ্যমেও 3 কেজি 300 গ্রাম সমপরিমাণ দিয়ে দিবেন। 3 কেজি 300 গ্রামের দাম আসে 2,805 টাকা। অর্থাৎ 5টা প্রকারে ফিতরা দিতে হবে। একটা সর্বনিম্ন শ্রেণীর ধনীদের জন্য, অর্থাৎ এটাকে বলা হয় মধ্যবিত্ত, তাদের জন্য ফিতরা আদায় করতে হবে 110 টাকা। আর যারা একটু প্রভাবশালী, মধ্যবিত্ত থেকে একটু উপরে, তাদের দিতে হবে 530 টাকা। এর চেয়েও একটু প্রভাবশালী যারা, তাদের জন্য দিতে হবে কিসমিস দ্বারা, আর কিসমিস দ্বারা দিতে হবে 1980 টাকা। এর চেয়েও আর একটু উপরের লেভেলের যারা, তাদের দিতে হবে খেজুর দ্বারা, আর খেজুর দ্বারা আসে 310 টাকা। সর্বোচ্চ ধনী যারা, তাদের জন্য দিতে হবে পনির দ্বারা। আর 3 কেজি 300 গ্রাম পনিরের বাজার মূল্য আসে 2,805 টাকা, 805 টাকা। এভাবে আপনারা ফিতরা দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি ফিতরা দেন, আপনাকে ধনী বানিয়ে দিবে একজন, তিনি কে? আল্লাহ। আপনি যদি ফিতরা আদায় করেন তাহলে আপনার মাল হালাল হয়ে যাবে। আপনি যদি ফিতরা আদায় করেন তাহলে আপনার রিজিকে বরকত নেমে আসবে। আপনি যত টাকা ফিতরা দিবেন তার চেয়ে হাজার হাজার গুণ টাকা আল্লাহ তাআলা আপনাকে বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে 2 লাখ টাকা দান করেছে, এর থেকে আপনি 4-5 হাজার টাকা ফিতরা দিতে পারবেন না? যে আল্লাহ আপনাকে 5 লাখ টাকা দান করলো, সেই 5 লাখ টাকা থেকে আল্লাহ তাআলার জন্য আপনার কাছ থেকে 5,000 টাকা চাইলো, 2,000 টাকা চাইলো, 1,000 টাকা চাইলো, এটা আপনি দিতে পারবেন না। তাহলে কেসে মুসলমান হো? কে বলেছে তুমি মুসলমান? কে বলেছে তুমি আল্লাহ তাআলাকে মানো? কে বলেছে তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আছো? তুমি নিজেই যদি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট না থাকো, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হবেন কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ফিতরার স্তর বুঝার তৌফিক দান করুন, এবং নিজের ধন সম্পদ টাকা পয়সা অনুযায়ী নিজের মাল থেকে ফিতরাটা আলাদা করার তৌফিক দান করুন। আর এই ফিতরাটা আপনারা কখন দিবেন? ফিতরাটা আদায় করতে হবে আপনাকে ঈদের নামাজের পূর্বে। ঈদের নামাজের পূর্বে আপনাকে ফিতরা আদায় করে দিতে হবে।